আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছি, বিশেষ করে নবম দশম শ্রেণী। আজকের আমরা ত্রিকোণমিতি বেশ প্রায় 10টা পর্ব ইতিমধ্যে তোমাদের ক্লাস দিয়েছি। এর এই ধারাবাহিকতায় আজকে 11 নম্বর পর্বে আমরা ক্লাস নিব। আজকে পর্বটি সাজিয়েছি অনুশীলনী 9.2 এর পাঠ্য বইয়ের অঙ্ক 23 থেকে 28 পর্যন্ত। 23 থেকে 28 পর্যন্ত আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, ক্লাসগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা আশা করি গণিতে খুব ভালো করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা কথা বলি বারবার, যে গণিতে অবশ্যই চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি গণিতে প্র্যাকটিস করবে, সেই গণিতে তত ভালো করতে পারবে। প্র্যাকটিসের বিকল্প নেই। তো আজকে যে পর্বগুলা করাচ্ছি আমরা, আজকে যে পর্বটা আছে আমাদের সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি অসংখ্য গণিত রয়েছে। এই অসংখ্য গণিত এর মূলে রয়েছে আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে, সমস্যা। এই পাঠ্য বইয়ের সমস্যার উপর ভর করেই আমাদের সৃজনশীল প্রশ্ন করা হয়। আমরা প্রতি বছরেই বোর্ডে যে প্রশ্ন করে নতুন নতুন প্রশ্ন আসে, কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কি হয়, আমাদের এই পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে তার উপরে নির্ভর করে সেগুলোই থাকে। সুতরাং গণিতে ভালো করতে হলে অবশ্যই আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে ভালো করতে হবে, তখনই আমরা গণিতে পাকাপোক্ত হতে পারবো। তো আমরা শুরু করে দিই। দেখো, আমি আজকে তোমাদের 23 নম্বর অঙ্ক করাবো, যেগুলা সমাধান করো দেওয়া আছে। সমাধান করো। আমরা তোমাদেরকে 3টা অবেদ দেখাইছিলাম, যে সূত্রের মধ্যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর কোস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই 3টা অভেদ বা সূত্র আমাদের কাজে লাগবে আজকে। তো আমাদের প্রথম 23 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে মান নির্ণয় করো। দেখো, আমরা 23 নম্বর যাই, আমরা 23-এ যাই। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে আমার বইয়ে দেওয়া আছে সমাধান করো যখন কি আছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়, আমি এটা তোমাদের একটু বুঝাই দিই। ডান পাশে লেখা আছে, তোমার বইয়ে দেখবো যখন, অর্থাৎ আমরা সমাধান করো, এখানে চলক হয়েছে থিটা, চলকটা কি হচ্ছে থিটা, চলকটা হচ্ছে থিটা, এবং থিটার মানটা কি হবে 0 ডিগ্রির সমান অথবা বড়, 0 ডিগ্রির সমান অথবা বড়, 90 ডিগ্রির সমান অথবা ছোট, 90 ডিগ্রি সমান অথবা ছোট, অর্থাৎ 0 ডিগ্রির মান, অর্থাৎ কি থিটা ডিগ্রির মান কত হবে, সমাধান কি হবে 0 থেকে 90 ডিগ্রি হবে, 0 থেকে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি বড় হবে না, 0 ডিগ্রিও ছোট হবে না। তো এখন আমরা সমস্যার সমাধানগুলো করি, দেখা যাক কি হয়। এটাকে আমরা একটা কাজ করি, যেহেতু আমরা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে নিই, উভয় পক্ষে বর্গ করে নিই। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হোল স্কোয়ার। বর্গটা উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে আমি বোঝার জন্য শুধু লিখছি বাম পাশে। পরীক্ষা খাতায় নোট না দেওয়াই ভালো, দেওয়া ভালো, কিন্তু যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে নোটটা দিবা না, শুধু বোঝার জন্য দেওয়া হচ্ছে। তো আমরা এখানে সূত্র করছি, এটা কিন্তু আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কত, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার 1। তো আমরা একটু সাজাই লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা
কস থিটা, এটা এই পাশে নিয়ে আসি -1, ওই পাশে 0 হইল। এখন আমরা জানি আমাদের সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তা আমরা এটাকে 1 লিখতে পারি, প্লাস কত 2 sin থিটা cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এখানে 1 1 বাদ দিতে পারি, ক্যান্সেল করতে পারি, বা 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দেই। তো 2 দ্বারা ভাগ করলে কত আসে? sin থিটা প্লাস cos sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে 2 দ্বারা 0 এর 2 দ্বারা ভাগ করলে কত 0 আসবে, 2 এর 2 উপরে 1। এখন এখানে sin থিটা এবং cos থিটা দুইটা রাশি আছে এবং দুইটা রাশি গুণ অবস্থায় আছে। যদি দুইটি রাশির গুণফল যদি শূন্য হয়, দুইটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে একটি শূন্য অথবা উভয়টাই শূন্য। তাহলে লিখতে পারি হয় sin থিটা ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে বের করতে হবে সাইন কত ডিগ্রি মান 0। এটাকে আবার চার্ট থেকে বের করতে হবে সাইন কত ডিগ্রি। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0, অতএব থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি। এখন আসলে অথবা আমরা একটা বের করছি, পরেরটা বের করতে হবে, অথবা cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন তোমাকে বের করবে cos কত ডিগ্রি মান 0। cos আমরা জানি 90 ডিগ্রি মান 0, অতএব থিটা ইকুয়াল টু 0। অতএব নির্ণয় সমাধান কত থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। আমরা সমাধানটা সহজে পেয়ে গেলাম। থিটার মান 0 ডিগ্রি এবং থিটার মান 90 ডিগ্রি। তো আমরা পরবর্তী অঙ্কে যাই, 24 নম্বর। আশা করি বুঝতে পারছো সহজেই। আমরা এখন পরবর্তী 24 নম্বর করে যাব। cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। 2 মাইনাস 5 cos থিটা প্রশ্ন মিলাই নেই। cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মাইনাস 2 মাইনাস 5 cos থিটা। এখানে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ, থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ। এই অঙ্কটা করার আগে তোমাদের কিছু নিয়ম দেখাই দিচ্ছি। দেখো আমরা জানি কত আছে, sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা দুইটা মান বের করছি। এটা কারণ এটা আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা বারবার চলে আসতেছে। এখানে চলক দুইটা, একটা sin আর একটা cos। একটা sin এবং একটা cos, এই দুইটা চলক নিয়ে অঙ্ক করা সম্ভব না। আমার একটা চলক বানাইতে হয় sin কে cos বানাইতে হবে অথবা cos কে sin বানাইতে হবে। এখন আমার প্রশ্ন হলো কোনটাকে বানাবো, sin কে cos বানাবো না cos কে sin বানাবো, এটা আমার প্রশ্নে বলে দিব। প্রশ্নে দেখবা, দেখো এটা পাওয়ার কি আছে, সিঙ্গেল আছে, cos থিটা সিঙ্গেল আছে, এটা স্কয়ার আছে, এটা স্কয়ার আছে। এইটাকে যদি আমরা sin বানাই তাহলে আমরা একটু জটিল হয়ে যায়। এজন্য আমরা এটাকে ঠিক রাখবো, অর্থাৎ cosটাকে ঠিক রাখবো। তাহলে ভাঙাইবো কোনটা, সাইনটাকে। sin স্কয়ারটাকে ভাঙাইলে আমরা 1 মাইনাস cos স্কয়ার বানাবো। যখন sin স্কয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস cos স্কয়ার বানাবো, সহজ। যেহেতু এটা সিঙ্গেল আছে, পাওয়ার 1 আছে, এটা আমরা ভাঙাবো না, আমরা এটা ভাঙাইবো। তাহলে এই জন্যই আমি এটা দেখাচ্ছি যে এখান থেকে আমরা কোনটা নিব, sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার আর cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস, শুধুমাত্র পরিবর্তন sin স্কয়ার যখন আসবে তাহলে 1 মাইনাস cos স্কয়ার, আর যখন cos স্কয়ার আসবে 1 মাইনাস sin স্কয়ার, আর কিছু না, আর কিছু পরিবর্তন না। তাহলে আমরা cos স্কয়ারটাকে ঠিক রাখি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা, বাম পাশে নিয়ে আসি -2 প্লাস কত 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। বা এখন আমরা কি করি, এখন আমরা ব্র্যাকেটটাকে উঠাই দিই। তো দেখো এখানে ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে। ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে সরাসরি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, সহজ নিয়ম। সরাসরি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় না, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এত কিছু যাওয়ার প্রয়োজন নাই। সহজ কথা, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। আবার ব্র্যাকেট দেওয়ার সময় যদি মাইনাস চিহ্ন ব্র্যাকেটের সামনে পড়ে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে ছিল প্লাস
হয়ে যাবে -1, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, আর বাকি 2 যেভাবে আছে 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখন cos স্কয়ার থিটা কটা, একটা আর একটা দুইটা, 2 cos স্কয়ার থিটা প্লাস কত 5 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। কোনটা করব, উৎপাদকে বিশ্লেষণ। আমরা বীজগণিত করছি 3.3-এ 3.4-এ উৎপাদকে বিশ্লেষণ করব। এই 3 এবং কত 2 গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 এর কত হবে 5। এখানে আমরা লিখব 5, এটাকে আমরা 6 কে 6 লিখতে পারি, 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। কি করলাম আমরা, এটাকে ভাঙাইলাম, 3 দুগুণে 6, 6 এর ভাঙা 6 কে 6, অর্থাৎ 6 থেকে 1 গেলে কি থাকে 5 থাকে। এখন প্রথমটা আমরা কমন নিব, 2 cos থিটা কমন যায়, কি থাকবে cos থিটা প্লাস কত 3, এখানে কোনো কিছু কমন নাই, তারপর 1 কমন, cos থিটা প্লাস কত 3 ইজ ইকুয়াল টু 0। আবার এটার সাথে এটা কমন, তাহলে cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আর হয় আবার দুইটা রাশি কি আছে, দুইটা রাশি কি আসছে 0 আসছে, তাহলে হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যে চার্ট আছে এখানে 30টা মান আছে, 30টা মানের মধ্যে কোনো জায়গায় -3 মান নাই, সুতরাং ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন আমাকে বলতে হবে cos কত ডিগ্রি মানে হাফ, তো আমরা 4 থেকে পাই cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, অতএব থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তো নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান কত, থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কি আছে, অবশ্যই সূক্ষ্মকোণ আছে, সুতরাং এটা গ্রহণযোগ্য। তো আশা করি এই দাসের অঙ্ক প্রায় সমান দেওয়া থাকে, সাইন কজের প্রায় অঙ্ক দেওয়া থাকে, আমরা সেগুলো সহজে করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী অর্থাৎ 25 নম্বর অঙ্কে যাই। আমরা 25 নম্বর অঙ্কে যাই। 25 নম্বর কি আছে, আমরা 25-এ যাই। আমরা 25 নম্বরে প্রশ্ন উঠাই নেই, 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানেও থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ হইতে হবে। তো আমরা পাই, এখানে আমরা এটা ভাঙাইতে হবে, যেহেতু আমরা চলক দুইটা, আমরা এটাকে ভাঙাইতে হবে, বা 2 কনস্ট্যান্ট ব্র্যাকেট sin স্কয়ার থিটা লিখলে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, প্লাস বাকিগুলো যে বাসে লেখো 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। গুণ করো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস কত 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে 3 থেকে 2 গেলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা একটা মাইনাসটা কমন নিব, আমরা মাইনাসটা কমন নিই, কি হবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 চিহ্ন, আবার ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন পড়ছে, আর কি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, 3 cos থিটা প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই 0 রে প্লাস মাইনাস দিয়ে গুণ করলে 0 হবে, মাইনাস দিয়ে গুণ করলে 0 হবে। এখন আমরা মিডিল টার্মে আসবো, এখানে 1 আর এখানে 2, তাহলে 2 একে 2, 2 এর আমরা কত বানাতে হবে
3 বানাতে হবে, তো 2 একে 2 2 একে 2, অর্থাৎ মিডল টার্ম cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কমন নিই, 2 cos থিটা কমন যায়, কি থাকবে cos থিটা মাইনাস 1, এখানে কোনো কিছু কমন নাই, সুতরাং মাইনাস 1 কমন নাও, তাহলে cos থিটা মাইনাস 1 0। আবার এখানে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 কমন নাও, ইন্টু কত 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আবার দুইটা রাশি গুণফল কি আছে, শূন্য আছে, হয় cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু 1। আবার 4 থেকে মানটা বের করো, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা 0 ডিগ্রি কি সূক্ষ্মকোণ? 0 ডিগ্রি সূক্ষ্মকোণ না, 0 ডিগ্রি কোনো সূক্ষ্মকোণ না, 0 ডিগ্রি কোণই নাই, তাহলে ইহা গ্রহণযোগ্য হবে না, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ কি 0 তো কোণেই নাই। এখন আসা যাক, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 বা cos থিটা ইজ ইকুয়াল টু কত হাফ, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, অতএব থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা আরেকটা সমস্যা সমাধান করে ফেললাম, আমরা 25 নম্বর সমস্যা সমাধান করে ফেললাম। আমরা এখন যাব 26 নম্বরে। এখন কি যাব 26 নম্বরে সমস্যা সমাধানে। 26 নম্বরে দেখি 26 নম্বর কি আছে। তো 26 নম্বর যাই, ছাব্বিশ নম্বর দেখো, এটা সমাধান করো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এটা আমার করতে হবে, সমাধান করতে হবে। বা tan স্কয়ার থিটা আমরা এই tan দিয়ে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস কত, ব্র্যাকেট সামনে মাইনাস পড়ছে, তাহলে যে চিহ্ন করতে হবে tan থিটা প্লাস মাইনাস √3 tan থিটা প্লাস কত √3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখানে tan থিটা কমন নেই, tan থিটা কমন লিখব, tan থিটা মাইনাস 1, এই দুটো দেখি কমন যায়, মাইনাস √3 কমন যায়, কি থাকবো tan থিটা মাইনাস কত 1। এখন দেখো এটার সাথে এটা আবার মিলে গেছে, আমরা কমন নেই, tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। মানে হয় আবার দুইটা রাশি মান শূন্য আসছে, হয় tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা tan থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা 4 থেকে মানটা বের করব, tan কত tan 45 ডিগ্রি মনে হচ্ছে 1 ইকুয়াল টু tan 45 ডিগ্রি, উভয় tan tan বাদ, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পাচ্ছি। অথবা tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0 বা tan থিটা ইজ ইকুয়াল টু √3। tan কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান √3, অতএব থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, দুইটাই গ্রহণযোগ্য। তো আমরা 26 নম্বর অঙ্কটা করেছি, আমরা 27টা করব, 26 শেষ, আমরা 27 সরি আমরা এখানে
আমরা 27 পর্যন্ত করব। 23 থেকে 27, 28 নম্বর না, 28 নম্বর সৃজনশীল প্রশ্ন পরবর্তী করাবো। এখন আজকে এই পর্বের সর্বশেষ অঙ্ক আমরা 27 নম্বর অঙ্কটা করব। আশা করি যে অঙ্কগুলা করাচ্ছি বুঝতে পারছো। আমি সর্বদা চেষ্টা করি অঙ্কটা কিভাবে সহজে করানো যায়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন বই পুস্তক পড়ার পরে যে বইয়ে সবচেয়ে সহজ নিয়ম, সেই নিয়মটা অনুসরণ করি। তো আমরা আজকে এখন যাব এই পর্বের সর্বশেষ অঙ্ক 27 নম্বর অঙ্কে। মান নির্ণয় করো। 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আবার মানে 3 cot স্কয়ার 60 ডিগ্রি 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60। খুব সহজ অঙ্ক, খালি মানগুলো বসাই দিলাম, শেষ। দেখো 3 cot 60 মান কত? আমরা 4 থেকে cot 60 মান 1/√3 পাই, হোল স্কয়ার 1/4 cosec 30 মান কত? 4 থেকে পাই কত 2, 5 sin 45 ডিগ্রি মান কত? 1/√2, যে তোমার কি আছে স্কয়ার আছে, স্কয়ার বসালাম 4, এটা মান কত? cos 60 মান হাফ, যে স্কয়ার আছে স্কয়ার বসাও। তাহলে এখানে কি আসবে? 3 × 1/3 প্লাস 1/4 × 4 প্লাস 5 × 1/2 মাইনাস 4 × 1/4। এটা ক্যান্সেল হয়, এটা ক্যান্সেল হয়, এটা ক্যান্সেল হয়। কত হলো? 1 প্লাস 5/2 মাইনাস 1। আবার এটাকে বাদ দিতে পারি, 1 1, হ্যাঁ, তাহলে কত? 1 প্লাস লসা কত? 2, 2 প্লাস কত? 5 = 7/2। এটাই আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা 11 নম্বর পর্বে শেষ। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর সবাই সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।